আল্লাহ হেদায়েত দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো, আল্লাহর প্রিয় বান্দা সত্যবাদী তাদের বন্ধু হয়ে চলো। তাদের সাথে যদি বন্ধুত্ব করতে পারো তোমার জীবনটা বড় দামি হয়ে যাবে, এমন দামি হবে এখন তোমার নামাজ পড়তে মজা লাগে না, ওই সময় এমন হালাত হবে যে নামাজ ছাড়তে ভালো লাগবে না। এখন তোমার জিকির করতে মজা লাগে না, তখন তোমার জিকির ছাড়তে ভালো লাগবে না। এটা বেতের বাড়ি দিয়া হবে না, আল্লাহ ওয়ালার নেক নজরে হবে। সোহবাতে সা লে তোরা সা লেহ কুনাব, সোহবতে তলে তোরা তো লেকুনাব। জমানের একজন ইমাম, জগৎ বিখ্যাত একজন আলেম, রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান كما فضل مكانا على مكان وإنسانا على إنسان. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال النبي صلى الله عليه وآله وسلم البركة مع أكابركم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين.
والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي निगाह मुमिन से तो बदल जाती है तकदीर निगाह मुमिन से तो बदल जाती है तकदीर ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ऐ मर्द खिरत तर्क मासी की जरूरत ऐ मर्द खिरत तर्क मासी की जरूरत अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन एक वक्त में हालाक जो अमाल है सारा एक वक्त में हालाक जो अमाल है सारा জামিয়া ইয়াকুবিয়া মিনহাজুল উলুম হাবিবিয়া কর্তৃক আয়োজিত সপ্তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন 12 ডিসেম্বর 2025 মহতি এ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি আল্লামা গোলাম মুস্তফা দামাত বারাকাতুহুম আজকের এই মাহফিলে প্রধান মেহমান উপমহাদেশের অন্যতম ইসলামী বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দের উস্তাজে হাদিস ও ফিকহ হযরতুল আল্লাম মুফতি ইউসুফ তৌলবী দামাত বারাকাতুহুম অন্যান্য হযরত উলামায়ে কেরাম এলাকার বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান এজাম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিতা মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন প্রত্যেককেই আল্লাহ পাক খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। উলামায়ে হযরত দীর্ঘ সময় ইনশাআল্লাহ আলোচনা করবেন, আপনারাও ধৈর্যের সাথে শুনবেন। আমি সংক্ষিপ্ত কিছু আলোচনা রাখার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াত, রসুলের একটি হাদিস পড়েছি। ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা সহি নিয়তে সহি তরিকায় আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, একটু ভলিউম, এই মনিটরের ভলিউম বাড়াও।
হে দুনিয়ার মুমিন, তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। অকুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদী আল্লাহর প্রিয় বান্দা যারা, এদের বন্ধু হয়ে থাকো। নবীজি বলেন, আল বারাকাতু মা'a আকাবিরিকুম, তোমাদের জন্য বরকত নিহিত আছে তোমাদের আকাবিরিন যারা, তাদের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনকে আয়াতের মধ্যে দুটো আদেশ দিয়েছেন। কোনো বেঈমানকে আল্লাহ আদেশ দেননি, শুধু মুমিনকে দিলেন কেন? এর একমাত্র কারণ হলো জান্নাত শুধু মুমিন পাবে, কোনো বেঈমান কখনো জান্নাত পাবে না। আর আল্লাহ পাক মুমিনকে জান্নাত তো দিবেন, তবে আল্লাহ চান বিনা হিসাবে দিতে। আর বিনা হিসাবে জান্নাত পাওয়ার জন্য একটা মেডিসিন প্রয়োজন, যেই মেডিসিন না থাকলে বিনা হিসাবে জান্নাত পাওয়া বড় কঠিন। ওই মেডিসিনের নাম তাকওয়া, আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয়। আল্লাহর ভয় বলতে আমরা সাধারণভাবে সবাই স্বীকার করি, এমনকি জিজ্ঞাসা করলে সবাই বলি আমরা আল্লাহকে ভয়ই তো করি। হাকিকতে আল্লাহকে ভয় করা আর এমনি মুখে বলা বহু ব্যবধান। আমরা অনেকে নামাজ ঠিকমতো পড়ি না, কিন্তু দাবি করি আল্লাহকে ভয় করি। পর্দা করি না, দাবি করি আল্লাহকে ভয় করি। রোজা ঠিকমতো রাখি না, দাবি করি আল্লাহকে ভয় করি। মূলত ভয় কি জিনিস, এর হাকিকতই আমরা এখন পর্যন্ত বুঝি না। আমি উদাহরণটা এভাবে দেই, একটা সন্তান মা বাবাকে অনেক ভয় করে। প্রমাণ কখন হবে? বলে মা বাবার সামনে অপরাধ না করলেই হবে। অন্যায় কেন মা বাবার সামনে সন্তান করে না? বলে ভয় পাই। কিসের ভয়? বলে শাস্তির ভয়। ঠিক একজন ছাত্র শিক্ষকরে ভয় করে, প্রমাণ শিক্ষকের সামনে অন্যায় করবে না, কারণ বলে শাস্তির ভয়। ঠিক যারা দুনিয়াতে আসলেই আল্লাহকে ভয় করবেন, সে কখনো গুনাহ করবে না। কেন? আল্লাহর শাস্তি জাহান্নামের ভয়। গুনাহ তো করতেছি, বোঝা গেল আসল ভয় আমাদের অন্তরে এখনো আসে নাই। এই ভয়ের নাম তাকওয়া, এই ভয়ের নাম খশিয়া, এই ভয়ের নাম খৌফ। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। हर के दाराद खौफ हक दर दिल मदम जन्नतुल मअवा देहद उरा मकाम। আল্লাহ তাআলা বলেন, যারা আমার আদালতে দাঁড়ায় হিসাব দেওয়ার ভয়ে দুনিয়াতেই গুনাহ থেকে নিজেকে বাঁচাবে, আমি আল্লাহ ওয়াদা করলাম তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। যত ইবাদত করি, বয়ান করি, সব কিছুর মূল হলো আল্লাহকে খুশি করা। আর আল্লাহ খুশি হবেন গুনাহ করলে না নেক করলে? নেক করলে। গুনাহ তো করি, এর থেকে বাঁচার উপায় হলো আল্লাহর ভয়। র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর গোষ্ঠী শুদ্ধাও যদি বেতের বাড়ি দিতে থাকে, মানুষকে গুনাহমুক্ত করাতে পারবে না কোনোদিন। এত টাকা পয়সা ব্যয় করে সরকার নিজের টাকা দিয়া র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআরদেরকে মাঠে নামায় দিছে। 12 মাস সরকারের টাকায় চলে, সরকারের টাকায় খায়। নেশা বন্ধ করো, দুর্নীতি বন্ধ করো, পারছে? বরং যারে দিয়ে ভূত সারাবে এরই ভূতে পায়। কথা বলেন না কেন? দুর্নীতি দমন করবে, সে নিজেই দুর্নীতি করে। নেশা বন্ধ করবে, সে নিজেই নেশাগ্রস্ত। কিভাবে বন্ধ করবে? এগুলো বন্ধ করার একটাই মাত্র পথ,
আল্লাহর ভয়। বাংলাদেশের মধ্যে আপনাদের চোখের সামনে কেউ প্রমাণ দিতে পারবেন না যে আমাদের দ্বীনের পথে কোরআন পড়ে, হাদিস পড়ে, নামাজ পড়ে, টুপিওয়ালা, আলেম, মুফতি, মুহাদ্দিস, মাদ্রাসাওয়ালারা কেউ নেশা পান করে? আছে প্রমাণ? আউলা জাউলা অনেকে বলতো মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, জঙ্গির ট্রেনিং হয়, কত কথা বলতো, কিন্তু এখন ওই কথাও বন্ধ হয়ে গেছে। এখন আর একথা কেউ বলে না, বরং যারা বলতো জঙ্গির ট্রেনিং হয় এরাই এখন বলে আদর্শ মানুষ গড়ার ফ্যাক্টরি মাদ্রাসা। তাহলে মাদ্রাসায় কি র্যাবের বেতের বাড়ি আছে? কিন্তু কোনো আলেম নেশাগ্রস্তর দিকে কখনো কল্পনাও করে না। কারণ কি? একমাত্র আল্লাহকে ভয় করে। কাকে? আল্লাহকে ভয় করে। এজন্য সব যখন ঘুমায়, ভোর রাতে তারা উঠে আল্লাহর ইবাদতে মশগুল হয়, সেজদা অবনত হয়। তা আল্লাহর ভয়ের কারণে। আর এই আল্লাহর ভয়ের নাম তাকওয়া। আর এই তাকওয়া অর্জন করার একমাত্র পথ, قال النبي صلى الله عليه وآله وسلم لكل شيء معدن ومعدن التقوى قلوب العالفين। রহমতের নবী বলেন, ভালো ভালো জিনিস রাখার গোডাউন আছে, তাকওয়ার গোডাউন হলো আল্লাহর প্রিয় বান্দাদের কলব। তাদের সাথে সম্পর্ক লাগাও। এজন্য আল্লাহ বলেন আমাকে ভয় করো। আর কুনু মা'আস সাদিকিন, জমিনের মধ্যে যারা সত্যবাদী আল্লাহর প্রিয় বান্দা এদের বন্ধু হয়ে থাকো। বলে কতক্ষণ? বলে তাদের রঙে রঙিন হইবা না যতক্ষণ। আল্লাহর ওলি যারা, আল্লাহর প্রিয় গোলাম যারা, এদের সাথে সম্পর্ক যখন হবে তখন তুমি আল্লাহর ওলি না হলেও আল্লাহর মুহাব্বতের বাউন্ডারিতে চলতে থাকবে। এটাকে আমাদের সমাজে প্রবাদ হিসাবে বলে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। বাসে লেখা আছে ধূমপান নিষেধ, আছে না নাই? এরপরও কেউ করেনি? করে। ড্রাইভারও টাকা না থাকলে ধার করে বিড়ি টানে, কন্ট্রাক্টরও করে, হেল্পারও বিড়ি পান করে। আমি বাধা দিলে ধোঁয়াটা আমার দিকে মারে আর বলে আমার বাবার টাকায় পায়খানা খাই, তোমার কি? আছে না নাই? বাসে লেখা ধূমপান নিষেধ, এরপরও করে। মসজিদে লেখা আছে ধূমপান নিষেধ, আছে? কেউ করে? কেন করে না? বাসে লেখা আছে নিষেধ, এরপরও করে। মসজিদে লেখা নাই নিষেধ, তারপরও কেউ করে না। কারণ কি? বলে পরিবেশের বড় অভাব। কিসের অভাব? আতরের দোকানে গেলে আতরের ঘ্রাণ পাওয়া যাবে। পরিবেশ বড় কঠিন এক জিনিস। ভালো মানুষটা খারাপ পরিবেশের কারণে খারাপ হয়ে যায়। আবার দুনিয়ায় কত খারাপ মানুষ ভালো পরিবেশে থাকার কারণে ভালো হয়ে যায়। জীবনে লোকটা মাদ্রাসায় যায় নাই, কোনো দিন আলিফ বা তাও শিখে নাই। ওই লোকটার মাথায় টুপি, মাথায় পাগড়ি, দাড়ি বড়, নামাজ ছাড়ে না। তোমার ভেতরে এই হালাত কেন? বলে আমিও যদিও মাদ্রাসার বারান্দায় যাই নাই, কিন্তু মাদ্রাসার মূল রঙের সাথে আমার সম্পর্ক। উলামায়ে আহলে হক, আল্লাহওয়ালা, এদের সাথে উঠা বসার কারণে আমি জেনারেল লাইনের মানুষ, আমি আখেরাতের লাইনের রঙে রঙিন হয়ে গিয়েছি। সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবতে তালে তোরা তালে কুনাত। এক জমানা
সোহবতে বা আউলিয়া বেহতে রসদ সালাতাত বেরিয়া। ছোট একটা বাচ্চা, মনে করেন 5 বছর। কয় বছর? ও মাদ্রাসায় স্কুলে যায় কয় বছরে? কথা বলেন না কেন? আচ্ছা 5 বছর ধরেন, ও স্কুলেও যায় আর এই বয়সের ছেলে মাদ্রাসায়ও যায়, যায় না? আচ্ছা, ওখানে গিয়া স্কুলেও বাংলা অঙ্ক ইংরেজি পড়ে না? পড়ে না? স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ মাদ্রাসায় পড়ে না? পড়ে না? কি আমরা মাদ্রাসাতে বাংলা পড়ায় না? পড়ায়। প্রাথমিক ধারণা হিসাবে তো পড়ায়। প্রথমে কি পড়ায়? স্বরে ও, স্বরে আ, রস্যি দীর্ঘি, এটিই তো পড়ায়। স্কুলেও পড়ায়, মাদ্রাসায় পড়ায়। স্কুলে আইসা ছেলে পড়ে স্বরে ও, সরায়া, মাদ্রাসায় পড়ে স্বরে ও, সরায়া। ব্যবধানটা কোথায়? মাদ্রাসার ছেলে পড়ে স্বরে ও, অজু, সরায়া, আল্লাহ। এই একই অক্ষর স্কুলে পড়ে, পড়ে না? ওখানে গিয়া শিখে সরোয়া, অজগর, সরায়াতে আফা। কি বানায় কইতেছি? এ আকাম আছে না নাই আমগো দেশে? একই অক্ষর, ওখানে গিয়া ব্যাখ্যা আলাদা হয়ে গেল। কথা ঠিক? এখানের ছেলেটা কয় আম্মু অজু কি? মায়েরে জিগায়। মা কয় আজানের আগে, আজান দিলে অজু করে পবিত্রতা অর্জন করতে হয়। আম্মু আল্লাহ কি? আসমানের মালিক যিনি, সূর্যের মালিক যিনি, তোমারে যিনি বানাইছেন তিনি হলেন আল্লাহ। স্কুলের ছেলে খায় আম্মু অজাগর কি? কয় এটা একটা ভিন্ন প্রাণী, মেজাজ গরম, যারে পায় তারে মারে আর ধরে। তাই নাকি? বলে হ্যাঁ। এই ছেলেটা অজাগরের ফিকির অন্তরে লালন করে, সব সময় গরম গরম ভাব। এক সময় মেজাজ উল্টা হয়ে গেলে গেলাস ভাঙে, প্লেট ভাঙে, সুকেশ ভাঙে। মাকা কি কয়? অজাগর কি? একই অক্ষর মাদ্রাসায় পড়লো, একই অক্ষর স্কুলে পড়লো, ব্যাখ্যা আলাদা হলো কেন? ওখানে সব বেঈমান, সব খ্রিস্টান না মুসলমান? তাহলে ওখানে ব্যাখ্যা আলাদা কেন? বলে ওদের অন্তর খারাপ, আল্লাহর ভয় নাই। জুলাই আন্দোলন করছেন, এরপরও কপালে শান্তি নাই। খবর আসতেছে স্কুলে গান শিখাবার জন্য মাস্টার পাঠাচ্ছে। আলেম ওলামারা আবার রাস্তায় আন্দোলনে নামছেন, লেজ গুটাইয়া সব নাস্তিক ঘরে ঢুকছে। কথা বলেন না কেন? বাংলাদেশের একটা চরিত্র সুন্দর, যে আলেমরা নামলে কোন নাস্তিক আর কথা বলার সাহস পায় না। আলেম ওলামা যেই আন্দোলনে বাংলাদেশে নামে, ওই আন্দোলন কামিয়াব হয়ে যায়। তাহলে পরিবেশের বড় অভাব। মাদ্রাসার সন্তান কবিতা পড়ে রব্বি জিদনি ইলমা, দোয়া পড়ে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর স্কুলে কবিতা পড়ায়, অনেকই পড়ায়। ক্রিং ক্রিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো, কে তুমি, কাকে চাও, বলো বলো বলো। আমি ম্যাও হ্যালো ক্যাট, বিড়ালকে চাই, জরুরি খবর আছে ডেকে দাও তাই। হামটিমা টিম টিম, তার খাড়া দুটো শিং, তারা মাঠে পারে ডিম। আকাম চলে না? তার মানে কি? ওর জীবনের শিক্ষার ফাউন্ডেশন মিথ্যার উপরে। ওর জীবনে মিথ্যা শুরু হয়ে গেল। শিংওয়ালা জানোয়ারে ডিম দেয়নি, তাহলে মিথ্যা শুরু। ওর পুরা জীবনটাই মিথ্যা। এরপর আরো কত আকাম। যেই বিদ্যা শিখা সে শিক্ষিত হবে, সেই বিদ্যার পৃষ্ঠা জুতার তলে নেয় পরীক্ষার হলে যাওয়ার সময়। তাহলে কি করলো? লেখাপড়ার জীবনে বিদ্যা চোর, চেয়ারে বয়া করবে সরকারের টাকা চুরি।
লেখাপড়ার জীবনে বিদ্যা চোর, কর্মজীবনে দেশের সম্পদ চোর। আমগো দেশে দুই দল চোর আছে, এক দল চোর অভাবের, আর এক দল চোর স্বভাবের। অভাবের চোর সব গরিব, স্বভাবের চোরগুলো সব ধনী। ইসলাম আসলে এই অভাবের চোর টোটাল আল্লাহর ওলি হয়ে যাবে, আর স্বভাবের চোরগুলোকে পিডাইয়া সাইজ করবে। বলে কেমনে? এই স্বভাবের একটা শিক্ষিত চোরের ঘোষণা করবে বাইতুল মোকাররমে, আর হাতের কবজা কাটা হবে। এক বেদবের কবজা কাটবে, টোটাল বাংলাদেশ ঠান্ডা হয়ে যাবে। তাহলে কোন তন্ত্র মন্ত্রে জমিনে শান্ত করতে পারবে না, একমাত্র শান্তির ঠিকানার নাম ইসলাম। ইসলাম ছাড়াই জমিনকে শান্তি করার কোনো মেডিসিন নেই। ইসলাম কি বলে? দুজন যখন দেখা হয় সালাম দাও। সালাম মানে কি? কি সালাম মানে কি? শান্তি শুরু হয়ে গেল। ইসলাম বলে বড়রা ছোট যারা, ওদেরকে মায়ার নজরে দেখবা। আল্লাহর জাতির কসম, এ দুনিয়ার সব বড়রা যদি ছোটদের মায়ার নজরে দেখে, কোনদিন বড়রা ছোটদের উপরে জুলুম করবে না। ইসলাম বলে ছোটরা বড়দের সম্মানের নজরে দেখো। আল্লাহর জাতের কসম, এই দুনিয়ার সব ছোটরা বড়দেরকে যদি সম্মানের নজরে দেখি, কোনদিন ছোটরা বড়দের সাথে বেয়াদবি করবে না। ইসলাম বলে কর্মচারীর কাজ করার ঘাম ঝরার আগে বেতন দিয়া দাও। যদি কর্মচারীর বেতন দেওয়া হয়, কোনদিন কর্মচারী কাজে ফাঁকি দিবে না। আর যদি জালেমেরা বেতন মেরে খায়, কাজের নামে মোবাইল চালাবে, কাজ করবে না। ইসলাম ছাড়া কোনো সুযোগ নাই এই দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠা করা, কোনো সম্ভবই না। চিন্তা করাও একটা বোকামি। কেউ পারে নাই, কেউ পারবেও না। কারণ দুনিয়ার যত নীতি সবগুলো অপবিত্র নীতি, একমাত্র পবিত্র নীতির নাম হলো ইসলাম। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন জীবনটাকে ধন্য করতে যদি চাও, ভালোর সাথে মিলে যাও, সৎ সঙ্গ লাগাও, অসৎ সঙ্গ থেকে নিজেরে বাঁচাও। এরে নবীর আশিক, ভালোর সাথে লাগলে জীবনটা শুধু মানুষের ভালো হয় না, পশুর দিকে যদি তাকাও, ভালোর ছোঁয়া লাগার কারণে সেও এত দামি হয়ে যায়, একটা ভিন্ন প্রাণী। যেমন রহমতের নবী বলেন, হাসরের ময়দান বড় কঠিন। ওই দিনে আল্লাহর আদালতে হিসাব হবে মানুষ আর জিনের। পশুর কোনো হিসাব নাই, ওদের জান্নাতও নাই, জাহান্নামও নাই। কিন্তু নবী বলেন হাসরের দিন আল্লাহর মখলুকের মধ্যে একটা গাভী জান্নাতে যাবে। একটা গাভী কই যাবে? এটা কি দামি না হলে যাবে? বলে কেমন দামি? আল্লাহর কাছে ওই গাভীটার এত দাম যে গাভীর নামে আল্লাহ সূরার নামকরণ করেছেন। ওই গাভীর নামে সূরা নাজিল হইছে। সূরার নাম কি? সূরা বাকারা। দেখছেন নি কারবার? মানুষের নামে আল্লাহ, মারিয়ামের নামে সূরা, লোকমানের নামে সূরা, আরো কত কত দামি দামি মানুষ, অথচ একটা গাভীর নামকরণে সূরা হলো সূরা বাকারা। কারণটা কি? বলে গাভীটা বড় দামি। এত দামি হওয়ার কারণ কি? বলে একজন দামি ব্যক্তির ছোঁয়া লাগার কারণে দামি হয়ে গেছে। ওই দামি ব্যক্তি হলেন পয়গম্বর মূসা আলাইহিস সালাম। পয়গম্বর মূসা নবীর ছোঁয়া লাগছে, গাভীর দাম বেড়ে গেল। হাসরের ময়দানে গাভী জান্নাতে যাবে,
রহমতের নবী বলেন, আল্লাহর আদালতে হাসরের ময়দানে একটা কুকুর জান্নাতে যাবে। কি যাবে? কুকুর জান্নাতে গেল কি না গেল কি ওর হিসাব নাই, কিন্তু আল্লাহ বুঝাইতে চান সৎ সঙ্গে স্বর্গবাস। আরে একটা পশু যদি মানুষের ভালোর সাথে থাকার কারণে দাম বেড়ে যায়, তুমি আশরাফুল মখলুক, তুমি যদি ভালোর ছোঁয়া লাগাও, তুমি কেন ভালো হবা না? যেই মানুষ এত দামি, যেই মানুষের এত সুনাম, সেই মানুষগুলো আবার পশু থেকেও খারাপ। এজন্যই তো পশুর থেকে খারাপ হওয়ার কারণে মুরগি কিনতে লাগে 1000, খাসি কিনতে 20,000, গরু কিনতে লাগে 1 লাখ। আর আমগো সোনার বাংলার পশু চরিত্রের মানুষগুলো বিক্রি হয় 500 টাকায় ভোটের আগের রাতে। ঠিক নেই? মানুষ টাকায় বিক্রি হয়, টাকায় বিক্রি হয় পশু। মানুষ কোনোদিন টাকায় বিক্রি হতে পারে না। তুমি পশু না, পশুর থেকেও খারাপ। এই কারণে তোমার দাম 500 টাকা দিলেই বাস ভোটের আগের রাতে তাহাজ্জুদের টাইম, বরকতের টাইমের হাদিয়া না নিলে হয়? বাস পশুর থেকেও নিকৃষ্ট দামে বিক্রি হয় মানুষ। এ কারণে মানুষের কপালে জুতার বাড়ি। আসবে না তো শান্তি। ভাগ্যের পরিবর্তন নিজে না করলে অন্য কে করবে? আপনি চান, আপনি জানেন লোকটা চোর, আপনি জানেন লোকটা খুনি, লোকটা ধর্ষণকারী, ওর কাছে যদি আবার টাকা আমানত রাখেন তো ক্ষতি তো আপনিই করলেন। কথা বলেন না কেন? বিড়ালে জানেন শুটকি খায়, কারণ বিড়ালের শুটকি দেখাই আপনি বয়ান দিতেছেন, এই শুটকি কালকে বেয়াই আসবে ঘরে, রাত্রে রাইখে দিছি আলমিরার ভিতরে ঢাইকা রাখছি, খবরদার খাবি না, তোর জন্য আলাদা খানা কালকে সকাল 8টায় ফ্রিজিং করা আছে, দিয়ে দিব। এরপরে যদি উল্টা পাল্টা করো তো 10টা জোতার বাড়ি, 14 বছর জেল। বিড়ালে কয় মইরা যামু, তারপরে শুটকি না খাইয়া ঘুমামু না। সকালবেলা উঠে দেখে পাতিল আসমানের দিকে ফিরানো, কি ও কয় সব সাইজ হয়ে গেছে, জুতা নিচে মারবে। একজনে কয় এই তুমি বিড়ালের উপরে আক্রমণ করো, বলে এত বয়ান করলাম বয়ানে ধরলো না, বিড়ালকে শুটকি নিষেধ করলাম, বিড়ালের জুতার বাড়ি না দিয়া তোর কপালে মা, তুই শুটকি দেখাইছো কেন? বিড়ালের দোষ নাই, যারা শুটকি বিড়ালকে দেখায় এদের দোষ। কি? দুর্নীতিবাজের দোষ নাই, যারা দুর্নীতিবাজের পক্ষে সাপোর্ট দেয় এদের দোষ। আল্লাহ হেদায়েত দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো, আল্লাহর প্রিয় বান্দা সত্যবাদী তাদের বন্ধু হয়ে চলো। তাদের সাথে যদি বন্ধুত্ব করতে পারো, তোমার জীবনটা বড় দামি হয়ে যাবে। এমন দামি হবে, এখন তোমার নামাজ পড়তে মজা লাগে না, ওই সময় এমন হালাত হবে যে নামাজ ছাড়তে ভালো লাগবে না। এখন তোমার জিকির করতে মজা লাগে না, তখন তোমার জিকির ছাড়তে ভালো লাগবে না। এটা বেতের বাড়ি দিয়া হবে না, আল্লাহ ওয়ালার নেক নজরে হবে। সোহবাতে সা লে তোরা সা লেহ কুনাব, সোহবতে তলে তোরা তো লেকুনাব। জমানের একজন ইমাম, জগৎ বিখ্যাত একজন আলেম, সারা দুনিয়ার মুসলমান তার নাম জানে, তাকে চিনে। 4 মাযহাবের 4 ইমামের একজন ইমাম আহমদ বিন হাম্বল, যার নামে হাম্বলি মাযহাব, যার মাযহাবের অনুসরণে সারা দুনিয়াতে মুমিনের অভাব নাই। এত বড় আলেম, হাজার হাজার ছাত্র তার কাছে অল টাইম কিতাবের সবক নেওয়ার জন্য বসে থাকতেন।
এত বড় আলেম, একদিন তাকায় দেখে ওই জমানার একজন ব্যক্তি, একটা যুবক সন্তান, এক সময়ের মদের আড্ডার বড় বাহাদুর, সারা রাত মদের আড্ডায় মদ পান করে মাতাল হয়ে বসে থাকতো। আল্লাহ কুদরতের হেদায়েতের দরজা দিয়া ওই যুবকের কবুল করে নিয়েছেন। ওই যুবকের নাম বিশরে হাফি। হাফি মানে খালি পায়ে চলনেওয়ালা। ওই আল্লাহর বান্দা মদের আড্ডা থেকে হেদায়াত পাওয়ার পর এমন আল্লাহর কাছে দামি হতে শুরু হলো। ওই বান্দা এখন জমিনে জুতা পরে চলে না, কারণ জমিন আল্লাহর পবিত্র জমিন, যেখানে নামাজ পড়বে সেজদা দিবে কবুল হবে। এই কারণে বিশরে হাফিও জমিনে জুতা পরে চলে না, যেই জমিন পবিত্র জুতা পড়তে ভয় লাগে। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামুল আদাবি। আজ খোদা খাহি মে তৌফিক আদব, বে আদব মাহরুম গাশত আজ ফজলে রাব। জমানার বড় আল্লাহর প্রিয় বান্দা আলেম বড় ইমাম আহমদ বিন হাম্বল, তিনি এই বিশরে হাফি এক সময় আল্লাহর পেয়ারা ওলি হয়ে গেল। এত বড় বুজুর্গ ঘোড়ার পিঠে সফর করতেছেন। এই বিশরে হাফির ঘোড়ার লাগাম ধরে ইমাম আহমদ বিন হাম্বল টানতেছেন। লোকেরা বলে, হযরত, এই জগতের মধ্যে আপনার মতো এলেমওয়ালা আলেম একজন দ্বিতীয় আছে বলে মনে হয় না। আর ঘোড়ার পিঠে আরোহিত বিশরে হাফি, এলেম নাই, সামান্য একটু আমলওয়ালা বুজুর্গ। আর আপনি কত বড় ইমাম, কত বড় আলেম, আপনি কেন বিশরে হাফির ঘোড়ার লাগাম ধরে টানেন? ইমাম আহমদ বিন হাম্বল বলে, আমি আহমদ বিন হাম্বল হলাম আলেম বিল কিতাব, আর ঘোড়ার পিঠে আরোহিত বিশরে হাফি হলো আলেম বিল্লাহ। আমি আহমদ বিন হাম্বল, আমার সম্পর্ক কিতাবের সাথে, আমি কিতাব চিনি, কিতাব বুঝি, কিতাব জানি। আর ওই বিশরে হাফির সম্পর্ক কিতাবওয়ালা মালিকের সাথে। সে ডাইরেক্ট আমার আল্লাহকে চিনে, আল্লাহকে জানে, আল্লাহকে মানে। এ কারণে আমার থেকে বিশরে হাফির পাওয়ার অনেক বেশি। আল্লাহ তাই তো বলেন, তাকওয়ার উপরে যারা চলবে আমি আল্লাহ তাদেরকে স্পেশাল পাওয়ার দান করব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। যারা তাকওয়ার উপরে মুজাহাদা করবে, প্রচেষ্টা চালাবে, আল্লাহ তাদেরকে স্পেশাল একটা পাওয়ার দিবেন, ফুরকান নামের পাওয়ার। মা মা'নাল ফুরকান হুয়া নূরুম মিন ইলাহি। ফুরকান মানে আল্লাহর দেওয়া একটা নূরের আলো। এই পাওয়ার আল্লাহ সবাইকে দিবেন না, আল্লাহর বিশেষ বান্দাদেরকে পাওয়ার দান করেন। কোরআনের ভাষায় এ পাওয়ারের নাম ফুরকান, হাদিসের ভাষায় এই পাওয়ারের নাম ফেরাসাত। قال النبي صلى الله عليه وآله وسلم ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর প্রিয় বান্দাদের ফেরাসাতের পাওয়ার এত দামি, তোমরা সতর্ক সাবধান। এরা অনেক কিছু দেখে, তুমি দেখো না। ফেরাসাতের পাওয়ার দিয়া দেখে। এদের সাথে যদি সম্পর্ক রাখো, তোমার জীবনটা ধন্য হয়ে যাবে। এই পাওয়ার পাইয়া ওমরের মতো বান্দা এত দামি হয়ে গেল। যেই ওমরের নামটা শুনলে এখনো শরীরে কম্পন আসে। কে সেই ওমর? রহমতের নবীকে জবাই করার জন্য যায়, কালেমার রশি লাগায় এত দামি হয়ে গেল। ওমর এখন অর্ধ দুনিয়ার বাদশাহী করে একা একা।
রাতের গভীরে ওমর একা একা হাঁটে, কোনো বডিগার্ড নাই, সিকিউরিটি নাই। বডিগার্ড তো তার দরকার যার মাইরের ভয় আছে। আর মাইরের ভয় কেন? যেই পরিমাণ আকাম করছে, কোন দিকটা শুরু হয়ে যায় বলা যায় না। বডিগার্ড বডির উপরে গুলি মারে, কথা ঠিক নেই? ওমর ইনসাফের বাদশাহ, কোনো ভয় নাই, বরং ওমরের আমল আর তাকওয়ার সামনে শয়তান পর্যন্ত ভয়। ওমর একা একা চলে, অর্ধ দুনিয়ার বাদশাহ। রাতের বেলা একা, দিনের বেলা একা, কোনো গার্ড নাই, সিকিউরিটি গার্ড নাই। হরকে দারত খৌফে হকদার দিল মদাম জন্নতুল মাওয়া দেহদ ও রাম কাম জুজবা হক ছি জে মখাজ ইনসুজা ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। আল্লাহর ভয় বা তাকওয়ার এত দাম। আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার কাছে তাকওয়াওয়ালার দাম কত? বলে বিনা হিসাবে জান্নাতের মেহমান খানায় যাবে। জগৎ বিখ্যাত ওমর রাতের বেলা ঘুরে ঘুরে খবর নেন, দিনের বেলা মানুষের বিচার করেন, রাতের বেলা একা একা ঘুরে খবর নেয় আমার প্রজাদের কি হালাত। একদিন এক এলাকায় গিয়ে দেখে বাগানের ভেতরে বাতি জ্বলে, ঝুপড়ি, ছোট ঘর। ওমর দূরে দাঁড়াইয়া একটু খেয়াল করে শুনে মহিলারা কথা কয়, মা আর মেয়ে। ওমর গোপনীয়তা রক্ষা করে দূরে দাঁড়ানো। মা ডাক দিয়া কয়, এই আমার মেয়ে, কালকে বাজারে দুধ বিক্রি করতে নিবি, পানি বেশি দিবি। মেয়েটা ডাক দিয়া কয়, মা একবার বলেছো, দ্বিতীয়বার বলবা না। ওমর যদি খবর পায় কল্লা ফেলে দিবে। মা ডাক দিয়া কয়, বা মাকে, মেয়েকে বলে, এত পাগল কেন? ওমর তো দেখবে না। ওমর কই? ঘরের পাশে দাঁড়ানো। মেয়ে ডাক দিয়া কয়, মা ওমর যদিও দেখবে না, তবে ওমরের আল্লাহ তো দেখবে। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর। ভাইরা আমার, মেয়ে যখন বলল ওমর না দেখলে কি হবে, ওমরের আল্লাহ দেখবেন। ওমর কথা শুইনা চলে গেলেন। পরের দিন আদালতে বসে ডাক দিলেন, যাও অমুক এলাকার মেয়ে আর মাকে নিয়ে আসো আদালতে। লোক আইসা যখন খবর দিল, মহিলা কাঁপতেছে, কাঁদতেছে, ভয়। ওমর ডাকছে মানি তার ফাঁসি ছাড়া উপায় নাই। ওমর তো কথা কম কয়, তরবারি আগে চলে। কান্না করে, কিন্তু ডাকছে, পালাবারও কোনো উপায় নাই। মা মেয়ে যখন আদালতের দ্বার প্রান্তে, ওমর আওয়াজ দিয়া কয়, মা কোনো ভয় নাই, এটা জুলুমের রাষ্ট্র না, এটা ইনসাফের আদালত। ইনসাফের আদালত, ইসলামী আদালত যেদিন জমিনে কায়েম হবে, ইসলাম আসলে নারীরা রাত্রে চলবে, কোনদিন নারীর চলার পথে বাধা হবে না কেউ। ব্যবসায়ীরা শান্তিতে চলবে, কোনো পেরেশানি হবে না। হিন্দুরা শান্তিতে থাকবে, ধর্ম পালন করবে, কোনো পেরেশানি হবে না। খ্রিস্টানেরা ধর্ম পালন করবে, পেরেশানি হবে না। ইহুদিরা তাদের ধর্ম পালন করবে, কোনো পেরেশানি হবে না। ইসলাম কায়েম হলে আল্লাহর জাতের কসম, সমস্ত গরিবেরা ধনী হয়ে যাবে। খোদার কসম, বিশ্বাস না করলে কবিরা গুনাহ হবে। আল্লাহর কসম, ইসলাম কায়েম হলে সব গরিবেরা ধনী হয়ে যাবে।
আমার দেশে যাকাত নেওয়ার কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না। এর নাম ইসলাম। ইসলাম আসলে ব্যবসায়ীরা শান্তিতে দোকান খোলা রেখে ঘুমাবে, নারীরা, বোনেরা, মায়েরা রাস্তায় চলবে রাত্র 1টায়, চোখ কেউ তুলবে, ওর চোখ উপরে ফেলা হবে। এটা ইসলাম ছাড়া সম্ভব না। আমরা বুঝি না, এজন্য আমরা মনে করি বিশাল বড় এক আগুন, অথচ ইসলাম ছাড়া সহজ কোন ধর্ম জমিনে নাই। ওমরে ফারুক বলেন, আম্মাজান, এটা জুলুমের আদালত না, এটা ইনসাফের আদালত। ধন্য আপনার কপাল, এমন ধন্য কপাল আপনাকে আল্লাহ দান করছেন, আমি ওমর বড় খুশি। এমন ধন্য কপাল নিয়ে কেমনে মা আপনি দুনিয়াতে আসলেন? মহিলা বলে, খলিফাতুল মুসলিমিন কি খবর? বলে, আপনার ঘরের মধ্যে মাওলার দেওয়া কুদরতের চাঁদের আলো, আপনার কন্যাটা এত দামি, যার ভেতরে এই পরিমাণ আল্লাহর ভয়, এমন একটা মেয়ে আপনার কপালে আছে, বিনা হিসাবে জান্নাত রেডি। আমি ওমর আপনার কাছে একটা আবদার শোনাবার জন্য আপনারে ডাকছি। এত চাঁদের আলো ধন্য, আমি চাই, আমার অন্তর চায়, আপনি মা যদি একটু রাজি থাকেন, আপনার ওই মেয়েটাকে আমি ওমরের ছেলের বউ বানাবার জন্য রেডি হয়ে গেছি। হরকে দারত খৌফে হকদার দিল মদগম জন্নতুল মাওয়া দেহদ ও রামকা। ওমর যখন প্রস্তাব দিল, মা কি বলবে হবে না? মা বড় খুশি, এমন কপাল আমার যে আমার মেয়েও পাইলাম, আলহামদুলিল্লাহ, বড় ভালো। এবং আবার আমার এই মেয়েটা এমন এক ঘরে যাবে, খলিফাতুল মুসলিমিন, অর্ধ জাহানের খলিফা, জান্নাতি দ্বিতীয় সাহাবী, রহমতের নবী বলেন, আকাশের দিকে তাকাইয়া তারকার দিকে নজর দিয়া যেমন দেখো, এত অগণিত তারকা গণনা করা যায় না, আমার ওমরের আমল এত বেশি, তারকার থেকেও যে গণনা করা যাবে না। আল্লাহর বান্দি বলেন, আলহামদুলিল্লাহ, আমার মেয়ে হবে ওমরের ঘরের মহিলা, ওমরের সন্তানের বিবি। ধন্য আমার কপাল। কোনদিন আমার মেয়ে চরিত্রহীনা হবে না, মেয়ে কোনদিন ইফটিজিং এর শিকার হবে না, আমার মেয়ে শান্তির জীবন, পরকালেও শান্তির জীবন। ওমরের ছেলের জন্য এই মেয়েটাকে বিবাহের বন্ধনে নেওয়ার পরে আল্লাহ আর এক চাঁদের আলো এই মেয়ের গর্বের ধারায় দান করেছেন। ওই আর এক চাঁদের আলোর নাম ওমর ইবনে আব্দুল আজিজ। আর এক চাঁদের আলো, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। নবী বলেন, একটা কুকুর জান্নাতে যাবে কেন? সূরা কাহাফের মধ্যে ঘটনা আছে, আল্লাহর প্রিয় বান্দা ওলিয়ে কামেল 7টা যুবক সন্তান ঈমান আমল বাঁচাবার তাগিদে দেশান্তর হয়ে এক পাহাড়ের গর্তে গেছে, আশ্রয় নিয়েছে আসহাবে কাহাফ। কুকুর গিয়া সহযোগিতার দ্বার প্রান্তে দাঁড়িয়েছে, ওদের সোয়া লাগছে, তো আল্লাহ দাম বাড়ায় দিছেন। রহমতের নবী বলেন, আল্লাহওয়ালার সোয়া লাগায় কুকুর এমন দামি, হাসরের ময়দানে জান্নাতে যাবে। সামান্যতম একটা ক্ষুদ্র প্রাণী পিপিলিকা, যেই পিপিলিকা চোখেও ধরে না, নবী বলেন একটা পিপিলিকা জান্নাতে যাবে। কোন পিপিলিকা? কেন এত দাম? যে পিপিলিকাটা আল্লাহর কাছে এত দামি যে তার নামে সূরার নাম রাখা হয়েছে সূরায়ে নমল। আছে না নাই?
এত দাম কেন? বলে সুলাইমান নবীর সোয়া লাগছে বা সুলাইমা দাদে মুলক সরোয়ারি সদমতি খাতে মশদে ওয়াপরি। সুলাইমান পয়গম্বরের সোয়া লাগছে। সব কথার নির্যাস হলো সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। ভালো পরিবেশ, এই পরিবেশে আসলে আপনার সন্তান ভালো হবে, মানুষ ভালো হবে। সেই পরিবেশ দুনিয়াতে একমাত্র কোরআনওয়ালা পরিবেশ, হাদিসওয়ালা পরিবেশ, রসুলের আদর্শওয়ালা পরিবেশ, উলামায়ে আহলে হকের পরিবেশ। আর এই পরিবেশ তৈরি হয়, শিক্ষা হয় মাদ্রাসায়। সেই মাদ্রাসার একটা মাদ্রাসা, এই মাদ্রাসা আল্লাহ পাক হেদায়াতের মার্কাজ বানায় দেন। আসাতেজায়ে কেরাম, তালিবুল ইলম যারা, আল্লাহ তাদেরকেও দ্বীনের আলো হিসাবে কবুল করেন। বয়ান চলবে দীর্ঘ সময়, শেষ দোয়া করে আপনারা যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকেও কবুল করেন, আপনাদেরকেও কবুল করেন, এলাকাবাসীকেও কবুল করেন। আল্লাহ পাকে মাহফিল শেষ পর্যন্ত কামিয়াবির সাথে কবুল করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।